গতকাল সন্ধে পর্যন্ত নাজিরাবাদের এই গোডাউন থেকে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। একের পর এক স্যাম্পল কালেকশনের কাজ যেমন চলছে, তার পাশাপাশি গোডাউনের মালিক তাকেও কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। ৪ তারিখ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে পেয়েছেন, কিন্তু আত্মীয় পরিজনরা যাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের পরিজনরা তারা নিশ্চিত হতে চান, আর তাই তারা অপেক্ষায় রয়েছেন দেহাংশ উদ্ধারের। কথা বলতে সরাসরি আপনাদের আবারও ঘটনাস্থলে নিয়ে যাব। ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, সেই ছবিটা একবার আমাদের দেখাও, ঠিক কিভাবে এই খোঁজ খবরের কাজ চলছে? একদমই এই যে খোঁজার কাজ, দেহাংশ খোঁজার কাজ, সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছ গ্যাস কাটার রয়েছে। এখানে একদিকে যেমন ক্রেন আনা হয়েছে, সেদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে ঠিকাদারদের এর আগেও আমরা দেখেছিলাম গত পরশু তারা এসেছিলেন, বিভিন্ন যে লোহার কাঠামো আছে সেগুলোকে তারা কেটে ফেলা সরানোর কাজ করছেন এবং সেই কাজের অঙ্গ হিসেবে এইগুলো নিয়ে আসা হয়েছে। এবং আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো ধীরে ধীরে এই ঠিক সামনের দিকে যে ক্রেন আনা হয়েছিল, আমরা একটু আগে যে দেখছিলাম, সেই ক্রেন নিয়ে ক্রেনের সাহায্যে এবং গ্যাস কাটারের সাহায্যে যে লোহার কাঠামো, যে নার্সারি ছিল, যে ডেকোরেটরসের যে অংশটা, যেটা যেভাবে দুমড়ে মুচড়ে গেছে, পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই জায়গাতে বহু কর্মীর দেহাবশেষ থাকতে পারে তেমনই অনুমান করছেন পুলিশরা। এবং পুলিশের পক্ষ থেকে এই অনুমানের সঙ্গে দমকলেরও কনসাল্ট করে তারা সেই জায়গাটাকে পরিষ্কার করতে চাইছেন। উদ্দেশ্য একটাই, জায়গাটা পরিষ্কার করা গেলে, এই লোহার কাঠামো সরানো গেলে সেখানে দেহাবশেষ পাওয়া যেতে পারে। এখন অবধি ২১টি দেহাবশেষ পাওয়া গিয়েছে এবং সেগুলো কাদের কাদের সেইগুলো যাচাই করার জন্য গতকাল আমরা দেখেছি বারুইপুর হাসপাতালে ২৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়া এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, নরেন্দ্রপুর থানায় যে ২৭ জন নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছে। পাশাপাশি যতজন নিখোঁজ আছে, যতজনের দেহাংশ পাওয়া গেছে, সবগুলো ম্যাচ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে গতকাল ময়নাতদন্ত হয়েছে। তবে যেমন তুমি জিজ্ঞেস করছিলে, এই যে সামনে যে কাজটা চলছে, সেটা মূল উদ্দেশ্যই একটা, ডেকোরেটরসের যে মূল ভবন ছিল তার লাগোয়া কর্মীদের থাকার একটি জায়গা ছিল, যেখানে অনুমান করা হচ্ছে বহু কর্মী যারা আটকে পড়ে দগ্ধ হয়ে গেছেন তাদের দেহাবশেষ থাকতে পারে। সেই দেহাবশেষ পরিষ্কার করার জন্যে, বার করার জন্যে এই জায়গাটা পরিষ্কার করার কাজ চলছে। এবং আজকে কেন করা হচ্ছে, কারণ আগুন নিয়ন্ত্রণ করা গেছে পুরোপুরি, দমকলের থেকে অনুমতি পেয়ে তাদের কনসালটেশনে এই কাজ করা হচ্ছে। এবং আমরা জানি বহু পরিজনদের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে পরিষ্কার ঠিকমতো করা হচ্ছে না, এবং সেই জায়গাটাই তারা আজকে টার্গেট করে সেই জায়গাটা অনুসন্ধান করার কাজ শুরু করেছেন। জিলাম, ধন্যবাদ। অন্যদিকে মহামায়াতলা থেকে আজকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে মিছিল করবেন। আর তার পরপরই আপনারা দেখলেন যে তার এই ঘোষণা, এবং তারপরে একেবারে প্রশাসনের পক্ষ থেকে এই বিএনএস এর ১৬৩ ধারা, যেখানে ঘটনাস্থল এবং তার ১০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি জমায়েত হতে পারবেন না। আর এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের অন্য প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, যাত্রাপথ ঠিক কতটা নির্বাচন করা হয়েছে এখনো পর্যন্ত, কারা কারা উপস্থিত থাকবেন, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমায় যেটা জানিয়ে রাখবো যে এই ঘটনাস্থলে যেরকম ১৬৩ বিএনএসএস জারি রয়েছে, তারই সঙ্গে মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যে মিছিল বিজেপি ঘোষণা করেছিল, বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা, এবং তার সঙ্গে যেখানে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, সেই মিছিলের যে অনুমতি তা খারিজ করে দিল পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি যে এই মিছিল করা যাবে না, কারণ সেখানে যে সমস্ত সাধারণ মানুষ, অ্যাম্বুলেন্স এবং তার সঙ্গে সেই রাস্তায় কিছু স্কুল এবং হাসপাতাল পড়ে, সেই কারণেই কিন্তু এই মিছিল করতে দেওয়া হবে না বলেই বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর। এবং চিঠি দিয়ে তারা কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন যে এই যে মিছিলের আবেদন তারা জানিয়েছিলেন তার অনুমতি দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যেমন ১৬৩ বিএনএসএস জারি রয়েছে, এখানে ৫ জনের বেশি জমায়েত করতে পারবেন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এখানে ২০ জনকে নিয়ে আসার কথা ছিল। সেক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে প্রশাসন এই বিষয়টাকে যেমন আটকাতে চাইছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে মিছিলের অনুমতি, সেই মিছিলের অনুমতিও কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত, এমনটাই খবর। তবে বিজেপি যেমনটা ঘোষণা করেছিল যে মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর পর্যন্ত তাদের আজকে মিছিল হবে। তবে তোমায় ঘটনাস্থলের যে ছবি এখন দেখাতে বলবো শুভঙ্কর লাহাকে, যেখানে কিন্তু ভিতরে ক্রেন প্রবেশ করেছে, এবং তারই পরে যে সমস্ত জায়গাগুলো থেকে গতকাল তুমি দেখেছো, গতকাল পর্যন্ত যে দেহাবশেষ উদ্ধার করা হচ্ছিল, তারপরে এই সম্পূর্ণ জায়গাটাকে ডিসম্যান্টেল করে আরও কোনো দেহ ভেতরে রয়ে গেছে কিনা, আরও কোনো মানুষ রয়ে গেছেন কিনা, সেই বিষয়টাই কিন্তু দেখা হচ্ছে। এবং এখনও পর্যন্ত তুমি জানো যে এই বিষয়টাকে কেন্দ্র করে যেরকম রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি প্রশাসন
প্রশাসনিক গাফিলতি, প্রশাসনিক নজরদারিতেও কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। এবং কিভাবে এরকমভাবে উইদাউট পারমিট না থাকা সত্ত্বেও, ফায়ারের লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে এরকমভাবে এই ওয়্যার হাউসগুলো চলছিল, সেই বিষয়ে প্রশ্ন তুলেই, সেই বিষয়ের প্রতিবাদেই কিন্তু প্রশাসনিক গাফিলতির দিকে আঙুল তুলে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত তিনি মিছিল করবেন এবং তারই সঙ্গে এই স্পটে আসবেন। তবে সেই দুটো বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের নিষেধাজ্ঞায় ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।